আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সীতাপুর দরবার শরীফ অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ, সেই দরবার শরীফের পক্ষ থেকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ মুহূর্তে তিনি তাঁর আওলাদ, ভক্ত, মুরিদ তথা বিশেষ করে মুসলমানদের জন্য তাঁর ৫৭টা ওসিয়াত রেখে যাওয়া। সেই ওসিয়াত অনুযায়ী যদি তাঁর ভক্ত মুরিদেরা নিজেদের জীবনটা বাস্তবায়ন করতে পারে, তাহলে তিনি আশা করেন বা আমরাও আশা করি যে আমরা পরকালে আখিরাতে আল্লাহ পাকের দরবারে সঠিকভাবে মোমেনের পরিচয় পেয়ে আল্লাহর দয়ার জান্নাত, সেই জান্নাতের হকদার বা অধিকার পেতে পারি। সুতরাং আমাদের দরবার শরীফের পক্ষ থেকে তাঁরই উত্তরসূরি আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আলহাজ মাওলানা তামিম উদ্দিন সিদ্দিকী সাহেবের আদেশে আজ আমি গুনাহগার মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া ওসিয়াতটার প্রথম যে ওসিয়াত তিনি তাঁর ভক্ত মুরিদদের জন্য করেছিলেন, সেটার কে আমি বিশ্লেষণ, ব্যাখ্যা বা লাইভে এসে সেই নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই। সকলে দোয়া রাখবেন। তার আগে একটা কথা বলি, দাদা হুজুর কেবলা যে ওসিয়াতে তিনি প্রথম বলেছেন তৌহিদ বা ঈমান বিল্লাহ, এই জায়গাটা হলো একটা ঈমানদারের, একটা মুমিনের মূল বিষয়। ঈমানদার হিসেবে একটা মানুষের বা একটা মুমিনের আল্লাহর সাথে কিভাবে তার বিশ্বাস, তার ধারণা বা তিনি আল্লাহ পাক যে কত বড় কুদরতওয়ালা, কত বড় তাকাতওয়ালা, এই যে বিশ্বাসটা হওয়া উচিত, সেই সম্পর্কে আমরা জানি। আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা যারা পড়েছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কলেমা, এই কলেমার পূর্ণ ঈমান আমাদের মধ্যে থাকা উচিত। কারণ দেখেন, ঈমান এমন একটা বস্তু, যদি এর মধ্যে মানুষের কোনো রকমের খলাল, কোনো রকমের অন্য কিছু ঢুকে যায়, তাহলে তার ঈমান যদি ঠিকঠাক না থাকে, আর সে যতই বড় বড় নেক কাজ করুক না কেন, ভালো কাজ করুক না কেন, ঈমানদার হিসাবে আল্লাহর কাছে তার সিলা বদলা বলে কিছুই পাবে না। সেই জন্য আমাদের দরকার যে ঈমানটা যেন আমরা ঠিক রাখতে পারি। কারণ ঈমান, এই পৃথিবীতে অনেক ঈমানদার এমনও আছেন যারা নাকি নিজেরা ঈমানদার দাবি করেন, কিন্তু তারপরেও অজান্তে কিছু কিছু কাজ, কর্ম, কথাবার্তা এমন হয়ে যায় যার দ্বারায় সেটা শিরকের মতন বড় জুলুম বা শিরকের মতন বড় গুনাহ আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে বা হচ্ছে, অথচ আমরা বুঝতে পারছি না। বলতে বলতে মনে পড়ে যায়, আমরা জানি কোরআন শরীফের একটা ছোট্ট সূরা, যে সূরাকে আমরা অনেকেই জানি যে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ পাক আদেশ করছেন তাঁর প্রিয় নবী
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি মানব জাতিকে জানিয়ে দেন যে আল্লাহ এক। এই সূরার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কি, যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ এমনই, তার পরিচয় কি, এমন একটা সত্তা, এমন একটা জাতের নাম আল্লাহ, লাম ইয়ালিদ, সে কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, এবং কারোর থেকে সে জন্ম নেয়নি। সুতরাং আমাদের এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের জীবনে চলার পথে সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহকে আমরা যেমন তার হক, যেমন তার অধিকার, যেমন তার যেভাবে মানা দরকার এইভাবে মানছে কিনা। কারণ হজরতে লুকমান আলাইহিস সালাম তিনি একটা সময় বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি তার আওলাদকে সম্বোধন করে বলেছিলেন, এ আমার ছেলে, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক করাটা হলো সব থেকে বড় জুলুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া সমস্ত রকমের গুনাহ খাতাকে তিনি ক্ষমা করতে পারেন। তিনি চাইলে সব রকমের গুনাহ ক্ষমা হবে, কিন্তু শিরক ব্যতীত শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তো যাই হোক, আমরা মানুষ হিসাবে আমরা হয়তো আল্লাহকে মানছি, আল্লাহর সঙ্গে শিরক করছি না, কিন্তু আমাদের কাজ কর্ম কিছু কিছু আছে যার দ্বারা আল্লাহর সঙ্গে শরিক হয়ে যায়। কারণ আমরা জানি রুজি দাতা আল্লাহ, এইভাবে রোগমুক্ত কারণেওয়ালা জাত হলো আল্লাহ, বা এইরকম আরও অনেক কিছু জিনিস আছে যে আল্লাহর ৯৯টা সিফাতি নাম। এই সিফাতি নাম বা এই গুণাবলী নাম যেগুলো আছে আমরা অনেকে জানি, কিন্তু আমাদের কর্মজীবনে যখন আমরা মুখে বলি শিরক করি না, কিন্তু কর্মজীবনে কিছু কাজকর্ম আমাদের দ্বারাই হয়ে যায় যেটা এমনই অজান্তেই আমরা শিরক করে ফেলছি। কারণ মশলা হলো যে শিরক দুই রকমের, একটা শিরকে জাহরি, একটা শিরকে মানবী। প্রকাশ্য শিরক করাকে কুফরির ফতোয়া দেওয়া হয়, কিন্তু মানবী শিরক যেগুলো মানুষ করছে অজান্তে হয়ে যাচ্ছে, যে আমি অমুক ডাক্তারের কাছে, যেমন একটু উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে, যে আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে বাঁচতে পেরেছি, যদি ওই ডাক্তারটা সঠিক সময়ে না পৌঁছাতাম ডাক্তারটার কাছে, তাহলে হয়তো আমি মারা যেতাম। তাহলে মারে যে তিনি হলেন আল্লাহ, আর হায়াত দিয়েও থাকেন আল্লাহ। এই যে কথাটা আমরা বলে থাকি যে অমুক ডাক্তারের কাছে গিয়েছি বলে বেঁচে গেছে, তার মানে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছেন না, ওখানে আমরা ডাক্তারের উপরে একটু বিশ্বাসটা করে ফেললাম, তার মানে এটাও কিন্তু শিরকের একটা ধারা। সুতরাং ভিডিও অনেক লম্বা চওড়া হয়ে যাবে। এইভাবে আমাদের চলার পথে অনেক শিরক আমরা করছি। আমি এই কাজটা করি বলে খেতে পাই, যদি না করতাম তাহলে না খেয়ে মারা যেতাম, এই ধরনের কথাবার্তা। বা এইরকম আমাদের সমাজে বিশেষ করে মহিলা সম্প্রদায়, আমার মা বোনেরা, তাঁরাও অনেক রকমের কথা বলে থাকেন, যেটা সরাসর না হলেও অনিচ্ছায় তাদের দ্বারাই এই শিরকগুলো হচ্ছে। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি ৫৭টা ওসিয়াত তাঁর ভক্ত মুরিদদের জন্য রেখে গেছেন। তার মধ্যে প্রথম যে ওসিয়াতটা হলো যে খবরদার আমার ভক্ত মুরিদ যারা আছো বা মোমেন মুসলমান যারা আছো, তাদের দ্বারাই যেন তোমাদের কর্মে, তোমাদের কথা, তোমাদের বার্তায়, তোমাদের চাল চলনে কোনো রকমের আল্লাহর সঙ্গে যেন শরিক না হয়ে যায়। শরিক হয়ে গেলে তাহলে আপনি ইমানদারের লাইন থেকে বার হয়ে গেলেন, আর তারপরে আপনার যত রকমের বড় কাজ করেন না কেন সব কাজটাই বেকার হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করছি, ইনশাল্লাহ আমাদের এই ভিডিও প্রত্যেক সপ্তাহে আমরা সোম মঙ্গলবার করে
আপনাদের সম্মুখে এসে উপস্থাপন করব। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।